দোকান থেকে ১০০০ টাকা দিয়ে আমরা কম-বেশি সবাই কেক কিনে থাকি। কিন্তু বিশেষ অনুষ্ঠান কিংবা প্রিয় মানুষের জন্মদিনে যদি এরকম একটা সুন্দর ক্ষীরসা পুডিং কেক তৈরি করে তাকে সারপ্রাইজ দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর মাত্র ৩ থেকে ৪ টা উপকরণ দিয়েই এত সুন্দর সফট একটা পুডিং কেক তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে বারবারই তৈরি করতে চাইবেন। আশা করছি আপনার প্রিয় মানুষটার সামনের জন্মদিনে এরকম একটা সুন্দর পুডিং কেক বানিয়ে তাকে সারপ্রাইজ করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই আমি ১ কাপ দুধ নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ডিম আর সাথে নিয়েছি চিনি। আপনারা যদি একটু বড় সাইজের করে বানাতে চান সেক্ষেত্রে উপকরণগুলো একটু বেশি পরিমাণে নেবেন। আর আমি ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ২টা ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু ছোট করেই তৈরি করছি ওই জন্য উপকরণগুলো কম পরিমাণেই নিয়েছি। ডিমের কুসুমটা আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যোগ করছি ১ কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। এবার এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ড করে নিইনি, চামচের সাহায্যেই নিলাম আর কি। আর যেহেতু আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করিনি তাই এটা সেঁকে নেওয়ার দরকার হয়নি। যদি ডিমের সাদা অংশটা ব্যবহার করতাম সেক্ষেত্রে এটা সেঁকে নেওয়ার দরকার হতো। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু সময় জাল করার পরেই দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। যেহেতু এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ২ থেকে ৩ মিনিট জাল করার পরই মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমি মিশ্রণটা যে বাটিতে সেট করব সে বাটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন। ঘিটা ব্রাশ করে নেবার পর আমি এই মিশ্রণটা বাটির মধ্যে সেট করে নিব। যেহেতু আমি ভিডিও মেক করছিলাম এই কারণেই একা একা সব কিছু করার কারণে সময়টা একটু বেশি হয়ে গেছে, যার কারণে মিশ্রণটা একটু বেশি ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা রাখতে পারেন। তারপর এটা বাটির মধ্যে ভালো মতো সেট করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন ১০ থেকে ২০ মিনিটের মতো। তারপর একটা প্লেট নিয়ে আমি প্লেটিং করে নিচ্ছি। সেট হয়ে গেছে। যেহেতু আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছি এ কারণে আমার এটা সাইজে ছোট হয়েছে। আপনারা পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, এক্ষেত্রে আরও বড় হবে, সবাই মিলে খেতে পারবেন। এবার গার্নিশের জন্য আমি উপর থেকে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ছড়িয়ে দিয়ে আপনি পরিবেশন করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ। ছোটরাও খেতে ভীষণ পছন্দ করে, বড়রা তো খেতে পছন্দ করেই, সাথে ছোটরাও। এবার আপনি কেটে পরিবেশন করতে পারেন। এটা বানানো খুবই সহজ। সামান্য কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এরকম একটা সুন্দর ক্ষীরসা পুডিং কেক। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপি পেতে হলে অবশ্যই ফেসবুকে ফলো করতে হবে এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।